এবার সাকিব আল হাসানও নেই, বাংলাদেশও নেই টি-20 বিশ্বকাপে। তবে টি-20 ফরম্যাটের বিশ্বকাপের তালিকায় সবার উপরে এখনও সাকিবের নামটি জ্বলছে বর্ণিল দ্যুতি ছড়িয়ে। সেই 2007 থেকে শুরু, এরপর একটানা 9টি আসরেই অংশ নিয়েছিলেন সাকিব। এই পুরো সময় জুড়েই তিনি ছিলেন কার্যকর অলরাউন্ডার, যার কার্যকারিতা প্রমাণ হয় টি-20 বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় চোখ বুলালে। টি-20 বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বাধিক ম্যাচে মাঠে নেমেছেন সাকিব। প্রথম স্থানটা এদিক থেকে অবশ্য ভারতের রোহিত শর্মার দখলে। 43খানা ম্যাচে সাকিব প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশের। এই 43টি ম্যাচে তার উইকেট সংখ্যা 50টি। সর্বশেষ আসর অর্থাৎ 2024 সালের বিশ্বকাপটা বেজায় খারাপ না কাটলে সংখ্যাটা আরও খানিকটা বাড়ত নিঃসন্দেহে। নবম আসরে তিনি স্রেফ 3টি উইকেট শিকার করেছেন। তবুও অ্যাক্টিভ খেলোয়াড়দের উইকেট সংখ্যার সাথে এখনও বেশ খানিকটা ফারাক রয়ে গেছে। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও আফগানিস্তানের রশিদ খান, এই দুই লেগ স্পিনারের পক্ষে সম্ভব সাকিবকে টপকে যাওয়া। সেজন্য অবশ্য তাদেরকে আসন্ন টি-20 বিশ্বকাপে স্বীকার করতে হবে নিদেনপক্ষে 14টি উইকেট। কাজটা মোটেও সহজসাধ্য নয় বটে। পাকিস্তানের শহীদ আফ্রিদি, শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা, এরা কেউই সাকিবের সাথে পাল্লা দিয়ে পারেননি। আফ্রিদির কেরিয়ারের ইতি টেনেছেন টি-20 বিশ্বকাপে 39 উইকেট নিয়ে। মালিঙ্গার ক্ষেত্রে সংখ্যাটা 38। ঠিক এতটাই কার্যকর ছিলেন সাকিব। বলা রাখা ভালো, টি-20 বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ 5 উইকেট শিকারীর 3 জনই বোলার। যদিও এক প্রকার জোর করেই হাসারাঙ্গা কিংবা রশিদকে বলা হয় অলরাউন্ডার। যে আগ্রাসী ব্যাটিংয়ের জোরে তাদেরকে অলরাউন্ডার তালিকায় ঠেলে দেওয়া হয়, সেই নিরিখে মাশরাফি বিন মর্তুজাকে অনায়াসে বলা যেতে পারে পুরো দস্তুর অলরাউন্ডার। আসন্ন টি-20 বিশ্বকাপে হাসারাঙ্গা ও রশিদের সামনে একটা চ্যালেঞ্জ রয়েছে শীর্ষে ওঠার। অন্তত তারা দুইজন যে টপ 3তে প্রবেশ করে যাবেন সে বিষয়ে সন্দেহ নেই। তবে সাকিবকে টপকানোর জন্য এই বিশ্বকাপই যথেষ্ট হয় কিনা তা সময়ই বলে দেবে। কিন্তু সাকিবকে সেরা 5 থেকে ঠেলে নামাতে বাকিদের বেশ কাঠখড় পোড়াতে হবে, তাতে কোনো সন্দেহ নেই।